এই শিশুরা জানে না কোথায় ছিল, যাবেই বা কোথায়। নিশ্চিন্তে তাই খুনসুটি, খাবার চলছে বাবা মায়ের সঙ্গে। এরই মধ্যে তাদের পরিবর্তন হয়েছে দেশ। পঞ্চগড়, লালমনিরহাট, জয়পুরহাটের ৩৭ বাংলাদেশিকে পুশিন করেছে ভারত। সীমান্ত আইন না মেনে একের পর এক বাংলাদেশি নাগরিককে পুশিন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আন্তর্জাতিক মানদণ্ড তো দূরের কথা, সঠিক প্রক্রিয়া না মেনেই মধ্যরাত কিংবা ভোরে ঠেলে দেয়া হচ্ছে তাদের। বুধবার ভোরে পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তের হাড়িভাষা এলাকায় নারী ও শিশু সহ ২৩ জনকে এলোমেলো ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাদের বিজিবির কাছে তুলে দেয়া হয়। সংস্থাটি জানায়, আটককৃতরা ভারতের মুম্বাই সহ বিভিন্ন এলাকায় কাজ করতেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। আমরা তাদের নাম ঠিকানা যাচাই সহ তাদের নাগরিকত্ব যাচাইয়ের বিষয়ে কার্যক্রম করছি এবং তাদের নিরাপদ আশ্রয় রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি স্থানীয় প্রশাসনের মাধ্যমে। আমরা যাচাই সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্তের বাম দল দিয়ে ৯ জনকে পুশিন করেছে বিএসএফ। মঙ্গলবার রাতে বৃষ্টির মধ্যে শিশু সহ তাদের ঠেলে দেয়া হয়। কাক ভেজা হয়ে তারা বাংলাদেশিদের কাছে সাহায্য চাইলে বিজিবি তাদের উদ্ধার করে। গার্ডে আমি নিজে রাখি, গার্ড আমার ধরি না, আমার কেউ ধরি না, আমার গার্ডে আমি নিজে রাখি। পরে কাছে কি যা মানে আর একজন আইসে কাছে কি যে আর্মি সেইভাবে ধরেন, আমি তার ইন্ডিয়ান না, আমরা তো বাংলাদেশি লোক না। মঙ্গলবার মধ্যরাতে জয়পুরহাটের কয়া সীমান্ত এলাকায় নারী শিশু সহ ৫ জনকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি। এ সময় তাদেরকে বিএসএফ এর কাছে পাঠানো হয়। কাল রাত ১০টার দিকে দেখতেছি গেটের সামনে ৫ জন বাংলাদেশি লোককে ইন্ডিয়ান লোক বার করে দিয়েছে, মানে বেশি বার করে দিয়েছে গতকাল। ঠান্ডায় শীতে কাঁপতেছে, ওখানে একটা মিটিং চলে, তারপর বাংলাদেশ লোককে ইন্ডিয়ায় পাঠিয়ে দিবেন আর বাংলাদেশে পাঠিয়ে দিবে। বিএসএফ এরা বিজিবির হাতে ৫ জন সদস্য, একজন পরিবারের সদস্যকে বিডিআর এর হাতে সোপর্দ করলো। তারা আমাদের সামনে থেকে নিয়ে গেল, এইটুকু পর্যন্ত আমরা দেখলাম। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি ওই নাগরিকদের বুঝে নেয় বিজিবি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।